রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। শুভ সরস্বতী পূজা উপলক্ষে আজকের এই ভিডিওটি করা। তো সনাতন ধর্মের 12টা মাসে 13টা পার্বণ আমরা জেনে থাকি, আর অন্যান্য ধর্মে হয়তো আমরা এইটা জানি না, এবং বিভিন্ন জ্ঞানের পিছনে কোন দেবদেবীর হাত রয়েছে এবং তার আরাধনা করলে তার সঠিক ফল লাভ স্বরূপ আমরা কিছু পেতে পারি। অন্যান্য হয়তো ধর্মগ্রন্থে সেই সব আলোচনা নেই, কিন্তু আমাদের আদি ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের এই ব্রহ্মলোকে যত কিছু সৃষ্টি হয়েছে এবং যত কিছু রয়েছে, সমস্ত কিছুর পিছনে কোনো না কোনো দেবদেবীর ছায়া এবং আশীর্বাদ স্বরূপ রয়েছে। তো আমরা ছোট থেকে জেনে থাকি বিদ্যার দেবী সরস্বতী, অর্থাৎ এই যে আমি কথা বলছি, আমার মুখ থেকে যে এত জ্ঞানলব্ধ কথা বের হচ্ছে, এমনি এমনি না। বিদ্যা দেবী সরস্বতী মায়ের আশীর্বাদ রয়েছে বলেই আমি এইসব কথাগুলো বলতে পারছি। এই কথায় একটি মূর্খ লোককে জিজ্ঞেস করুন, হয়তো সে হয়তো কথা বলতে হয়তো আফসোস বোধ করবে, কেননা তার কাছে বিদ্যা দেবী সরস্বতী মায়ের হয়তো আশীর্বাদ কম রয়েছে। সেই জন্য আমরা জেনে থাকি অতি জ্ঞানী ব্যক্তি অতি বিদ্বান হয়ে থাকে, আর অতি বিদ্যা মানে তার কাছে মা সরস্বতীর কৃপা সর্বদা রয়েছে। তো যে সকল ভাই বোনেরা আজও পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সরস্বতী মাকে ভক্তি শ্রদ্ধা এবং আরাধনা বেশি করে করবেন, যাতে আপনারা ভালো করে বিদ্যা অর্জন করতে পারেন। আজকে সরস্বতী পূজার দিন, আজকে আপনারা অঞ্জলি প্রদান করবেন এবং আপনার মনের যত ইচ্ছা সব কিছু মাকে জানাবেন, এবং অবশ্যই মাকে প্রণাম করার সময় বিদ্যার দেবী সরস্বতী মায়ের যে প্রণামী মন্ত্র, সেটা অবশ্যই এভাবে পাঠ করবেন। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলচোনে বিশ্বরূপে বিশ্বলাখী বিদ্যান্দায়ী নমস্তুতে নমো নমঃ। এইভাবে 3বার পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করার পর প্রণাম করবেন, এবং আপনারা যখন পড়া শুরু করবেন, পড়া শুরু করার সময়ও এই মন্ত্রটি পাঠ করে আপনারা যদি পড়াশোনা শুরু করেন, তাহলে আপনার উপর মা সরস্বতীর কৃপা লাভ করবে এবং আপনি অতি বিদ্বান এক ব্যক্তি হতে পারেন। তো সবাইকে আমি বলতে চাই, বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপা লাভ করুন এবং বেশি করে মা কৃপার বিদ্যার অর্জন করুন। এই আশা রেখে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। নমস্কার।